গণভোটের রায়কে যদি আপনারা প্রত্যাখ্যান করেন তাহলে তো নির্বাচনকেও প্রত্যাখ্যান করার কথা। কারণ নির্বাচন এবং গণভোট একই সাথে হয়েছে। নির্বাচন এবং গণভোট এই দুটোই কিন্তু এই দেশের সাধারণ জনগণ দিয়েছে, তাই না? এবং সাধারণ জনগণ প্রধানমন্ত্রী তারেক রহমানের কথাই কিন্তু গণভোটে হ্যাঁ দিয়েছে এবং তাকেও ভোট দিয়েছে। তাহলে গণভোটের অধ্যাদেশ যদি বাতিল হয় তাহলে তো নির্বাচন বাতিল হওয়ার কথা। নিশ্চয়ই বাংলাদেশের জনগণ গণভোটের রায়কে বাতিল করে একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য ২৪-এর গণ অভ্যুত্থান করেনি। ২৪-এর গণ অভ্যুত্থান এজন্য হয়নি যে এই দেশে আরও একটা স্বৈরশাসক তৈরি হবে, প্রতিষ্ঠা পাবে। ২৪-এর গণ অভ্যুত্থান এজন্য তৈরি হয়নি যে এই দেশে শেখ হাসিনা সরকারের মতো আবারও কোনো সরকার ব্যবস্থা তৈরি হবে। ২৪-এর গণ অভ্যুত্থান নতুন করে কোনো চাঁদাবাজদের জন্য সৃষ্টি হয়নি। ২৪-এর গণ অভ্যুত্থান নতুন করে কোনো ধর্ষকদের জায়গা দেওয়ার জন্য তৈরি করা হয়নি। ২৪-এর গণ অভ্যুত্থান হয়েছিল গণতান্ত্রিক একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে, জনগণের রায়কে মেনে নিতে। সুতরাং জনগণের যে রায় গণভোট, সেই গণভোটকে প্রত্যাখ্যান করে আপনারা যদি ক্ষমতায় টিকে থাকার স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনারা ভুলের সমুদ্রে হাবুডুবু খাচ্ছেন। সুতরাং সময় থাকতে এখনও আপনারা আপনাদের ডিসিশনকে চেঞ্জ করুন, নয়তো পালানোর কোনো জায়গা পাবেন না।